আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন হেলাল আহমেদ সাবার, ঢাকা থেকে। লিখেছেন, আমি মসজিদে ফরজ সালাত আদায় করে বাসায় এসে সুন্নত পড়ি। বাসায় আসতে পথে ফরজ সালাত পরবর্তী জিকির দোয়াগুলো পড়তে পড়তে আসি। আমার এই পদ্ধতি কি ঠিক আছে, নাকি সালাত পরবর্তী জিকির দোয়াগুলো সালাতের স্থানে বসে পড়ে নিয়ে তারপরে বাসায় ফিরতে হবে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সলাতের পরবর্তী যেই আজকারগুলো আছে, আর আজকার মা বাদ সলাহ, সলাতের পরে নির্দিষ্ট যে আজকারগুলো আছে সেগুলো ওখানে বসেই করা হলে সুন্নাহ। সুতরাং উঠে চলে আসা এটি সুন্নাহ সম্মত নয়। আপনি যদি তাড়া থাকে সেটা আরেকটি মাসালা, ভিন্ন কথা। তাই এক্ষেত্রে মাদা রাজুলু ফি ইন্তেজারি সলাতিহি ফাহু ফি সলাতে, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মানে সলাতের অপেক্ষায় থাকবে এবং মসজিদের মধ্যে সলাতের অবস্থান নেবে, ফাহু ফি সলাতিহি, সে সলাতের মধ্যেই থাকবে। মানে সুতরাং আপনি এখানে বসে থাকলে আপনি অতিরিক্ত ফজিলত আছে, সেক্ষেত্রে আপনার আজকারটাও আদায় হয়ে যাবে। এবং আজকারের যেহেতু সলাতের পরেই আপনি আজকারের জন্য বসেছেন, আপনি এর জন্য অতিরিক্ত ফজিলত পাবেন, যে ফজিলতটুকু আপনি মানে হাঁটলে চলে আসলে পাবেন না। তো এই জন্য এখানে সুন্নাহ হচ্ছে সেখানে বসে এই আজকারগুলো আদায় করা, কিন্তু সুনির্দিষ্ট কোনো তাড়া থাকলে এটা আপনার জন্য নাজায়েজ নয়, জায়েজ আছে। আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন সামিউল হাসান, ঝাউতলা, পাহাড়তলী, চট্টগ্রাম থেকে। লিখেছেন, সম্প্রতি আমাদের দেশে বিভিন্ন মাদ্রাসায় শিশু নির্যাতন বেড়ে গেছে। এই শিশুগুলো ইসলামের আলোর পথে যাওয়ার জন্য সুশিক্ষা গ্রহণ করতে গিয়েছে, অথচ তাদের উপর হুজুরদের যৌন নির্যাতনের ঘটনা ঘটছে নানাভাবে। এসব মাদ্রাসা শিক্ষার্থীরা এ ব্যাপারে ইসলামে কী ধরনের আইন কিংবা কী ধরনের শাস্তির বিধান রয়েছে বলবেন? ধন্যবাদ এই ভাইকে। এটি আসলে আপনি যে প্রশ্ন উল্লেখ করেছেন, এটা শুধু মাদ্রাসার সাথে জড়িত এমন নয়। ইসলামের আইন তো মাদ্রাসার জন্য পুরো সমাজের লক্ষ্য করা নির্দিষ্ট করা হয়নি। এটি ইসলামের আইন হচ্ছে যেখানেই ক্রাইম হবে মানব সমাজের মধ্যে, সেখানেই শাস্তি হবে। সুতরাং এটি সুনির্দিষ্ট ব্যক্তির ইসলামী বিধান, হারাম কাজ যদি কেউ লিপ্ত হয়ে থাকেন তার জন্য শাস্তি আছে, এটা খুবই জানা কথা। সুতরাং মাদ্রাসার জন্য এটাকে বিশেষ করে উল্লেখ করার কিছুই নেই। যেখানে হবে সেখানেই অপরাধী শাস্তি পাবে এবং তাদের শাস্তি হওয়াই প্রয়োজন। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, আগের চিঠি সিরাজগঞ্জ থেকে পাঠিয়েছিলেন এক বোন নাহার। আপনার আগের 5টি প্রশ্নের আমরা সুন্দর প্রশ্ন পেয়েছিলাম, সেগুলো জবাব দিয়েছি। 6 নম্বর প্রশ্নে আপনি লিখেছেন, বিভিন্ন বর্ণনায় দেখেছি জান্নাতে পুরুষদেরকে অতিরিক্ত স্ত্রী দেওয়া হবে, এমনকি আল কোরআনেও বলা হয়েছে তাদেরকে হুরদের সাথে বিয়ে দেওয়া হবে। এর দ্বারা কি এটাই প্রমাণ করে না যে জান্নাতে নারী ও পুরুষের মর্যাদা ও প্রাপ্তিতে পার্থক্য থাকছে? তাছাড়া নারী ও পুরুষের চরিত্রের মাঝেও বিপরীত বৈশিষ্ট্য উল্লেখ করা হয়। জান্নাতে নারী ও পুরুষ সমান মর্যাদা পাবে, এ কথাটি কতটা যুক্তিযুক্ত কোরআন ও হাদিসের আলোকে বলবেন? জান্নাতে যারা যাবেন তারা জান্নাতে সকল নিয়ামত ভোগ করতে পারবেন। নারী কী নিয়ামত জান্নাতে চান, সেই নিয়ামত তাকে দেওয়া হবে।
নারীকে দেওয়া হবে, পুরুষকেও দেওয়া হবে। তিনি যদি চান যে তাকে 100 বিয়ের ব্যবস্থা করে দেওয়া হোক, কিন্তু তিনি চাইবেন কিনা সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেটা চান, যেটা জানেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, যেটা চান না সেটা আল্লাহ তাআলা করেন না। সুতরাং এইগুলোকে যুক্তি দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও জুলম করেননি, প্রশ্নই আসে না যে আখিরাতে তার উপর জুলম করা হবে। ওমাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তাআলা বান্দাদের উপর জুলম করেন না, প্রশ্নই আসে না। সুতরাং আপনার এই প্রশ্নটা কনফিউশন তৈরি করেছে আপনার ঈমানের বিষয়ে। সতর্ক হন, আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে জ্ঞান নেওয়ার জন্য চেষ্টা করুন, তাহলে আপনি হয়তো ঈমানদার হতে পারবেন। জান্নাতের মাসালা অনেক পরে আসবে ইনশাআল্লাহ। আসলে আমরা তো এই পৃথিবীর অভিজ্ঞতায় জান্নাতকে পরকালকে বিবেচনা করছি, না ওই যে অনেক ইসলাম সম্পর্কে না জানার কারণেই এই গ্যাপ রয়ে যায়। এবং যারা এইসব জান্নাতে বর্ণনা করেন আমাদের অনেক আলেম, তাদেরও সম্যক উপলব্ধি বা জ্ঞান আছে কিনা সেই প্রশ্ন থেকে যায়। আরও লিখেছেন, দুনিয়ার নারীর গুরুত্ব কমানোর জন্য কি হুর সৃষ্টি করা হয়েছে? কারণ অনেক আলেমগণ প্রায় হুরের সাথে নারীদের তুলনা করেন এবং হুরের তুলনায় দুনিয়ার নারীরা পেতনি সহ বিভিন্ন কটাক্ষমূলক শব্দ ব্যবহার করে থাকেন। এগুলো কি ঠিক? যাই হোক না, এই ধরনের বক্তব্য একেবারেই বাজে বক্তব্য এবং কোরআন এবং হাদিসের সাথে কোনো সম্পর্ক নারী পেতনি হতে যাবে, নারীদেরকে নারী তো মানুষ, মর্যাদা দিয়ে জান্নাত দেওয়া হবে আর হুরেরা জান্নাতের কর্মচারী হবে। দুইয়ের মধ্যে পার্থক্য কত বিশাল পার্থক্য। যেমন আপনার প্রাসাদের মধ্যে যারা মানে কাজ করবে, ঠিক আছে, আর প্রাসাদের মালিক আপনি হবেন, কিভাবে আপনি বলতেছেন যে মানে জান্নাতের মধ্যে নারীদেরকে হুরদের চেয়ে নিকৃষ্ট করা হবে? এই সমস্ত বক্তব্য যারা দিয়েছেন বা বলতেছেন, আর আপনি যে এই কথা বুঝেছেন, সবটাই ভুল। এগুলো মানে আমার মনে হচ্ছে বিভ্রান্তির কারণে আমরা এগুলো নিয়ে ভাবছি। যারা বলছেন তাদের সমস্যা, ইসলামের সমস্যা নয়। কোনো আদৌ কি তিনি এটা বলছেন কিনা? পরিচিত ব্যক্তি যদি নারীদের পেতনি বলেন, সে তো ইসলাম সম্মত কথা বলেননি। এটা তো এলিমের কথা না, এটা তো জ্ঞানের কথা না, এটা তো ব্যক্তিগত রুচির কথা, এবং সেই রুচি তো অবশ্যই ভুল রুচি না। এই ধরনের কোনো বক্তব্য ইসলামের বক্তব্য না। আপনি শেষে লিখেছেন, জান্নাতের বাজারে কি শুধু পুরুষ যাবে, নারীরা ঘরে থাকবে দুনিয়ার মতো? কোন একজন আলেমের বর্ণনায় এমন চিত্র পাওয়া গেল না, এই বক্তব্য সঠিক না। আমাদের জানা নেই যে শুধু পুরুষরাই জান্নাতের বাজারে যেতে পারবে, নারীরা যেতে পারবে না। কারণ শরীয়তের কোনো বিধান জান্নাতের জন্য প্রযোজ্য নয়, জান্নাতের জন্য প্রযোজ্য নয়, সেটা অন্য জগৎ। মানে সেখানে মানে পর্দার মাসআলা, পর্দার বিধান দুনিয়ার জন্য। যিনি দুনিয়ায় আল্লাহর বিধান মানে নাই, তিনি জান্নাতের কথা আলোচনা করেন। এখানকার মানুষটি তো এখানকার অবয়বে, এখানকার সীমাবদ্ধতায় জান্নাতে যাবে না। জান্নাতে গেলে তার রূপান্তর হয়ে যাবে, সেখানে চিরস্থায়ী হবেন, চিরকুমার বা কুমারী থাকবেন, সেখানে যা চাবো তাই পাবো। এই পৃথিবীর অভিজ্ঞতায় তো জান্নাতকে বিবেচনা করলাম এখানে ওই জায়গাতেই, মানে তিনিও এটাকে খুব সংকীর্ণ বিবেচনা করছেন, আর যিনি এই বক্তব্যটা তুলে ধরেছেন তিনিও সংকীর্ণ বিবেচনায় বক্তব্য তুলে ধরেছেন। এখন পুরুষ আমরা দুনিয়াতে আমরা যেভাবে সীমিত জ্ঞানে নিজেদের বিবেচনা করছি, নারীরা যেভাবে সীমিত জ্ঞানে নিজেদের বিবেচনা করছেন, জান্নাতে যেমন যাবেন তারা তো অন্যরকম মানুষ, অন্যরকম সত্তা হয়ে যাবেন। এই পৃথিবীর সত্তার সাথে যাই হোক, জান্নাতের জন্য আমল করার চেষ্টা করা দরকার। ওটা আসল জিনিস। জান্নাতের এই সমস্ত ত্রুটি বিচ্যুতি তো তালাশ করতে গেলে ইমানের মানে প্রশ্ন আসবে, আসলে আদৌ ইমান আছে কিনা। জান্নাত যাওয়া তো দূরের কথা, আদৌ ইমান আছে কিনা এই মাসালা আসবে। আমরা বিভিন্ন ব্যক্তির ভুল কথায় প্রভাবিত না হয়ে আমরা ইসলামের সঠিক জ্ঞানটা আহরণ করার চেষ্টা করি, সেভাবেই বিবেচনা করি। জ্ঞান আহরণের মাধ্যমে আমরা আমাদের চিন্তাভাবনাকে পরিশুদ্ধ করি, জীবনযাপনকে আমরা পরিচালনা করি। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি চিঠি পাঠানো হয়েছে বর্ণমালা স্কুল ও কলেজ, দনিয়া, ঢাকা থেকে। আগের চিঠি অনেক প্রশ্ন আপনার লিখেছেন। জমজমের পানি দৃশ্যমান না থাকলে তাওয়াফ শেষে কোথায় থেকে পানি পান করা উচিত? ট্যাব থেকে? না, যে কোথাও আপনি পানি পান করতে পারেন। পানি তো সেখানে রয়েছে, আপনি ওখানে গেলেই দেখবেন যে জমজমের পানি অ্যাভেলেবল রয়েছে, সবখানে পাওয়া যায়। সুতরাং আপনি সেখান থেকে পান করতে পারেন। দৃশ্যমান পানি তো আপনি পাবেন না, সেখানে পানি লাইন দেওয়া আছে। জি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। লিখেছেন, হজের ফরজ কি 4টি? কি কি? হজের ফরজ কয়টি এ নিয়ে আরবদের প্রতি ইখতিলাফ রয়েছে, তবে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে হজের ফরজ
চারটি। একটা হচ্ছে ইহরাম, আরেকটা হচ্ছে তাওয়াফুল ইফাদা, আরেকটা হচ্ছে ওকুফ আরাফা, আরেকটা হচ্ছে সাই বাইরে সাফা ওয়াল মারওয়া। তবে এই মাসআলা দীর্ঘ বক্তব্য রয়েছে, সংক্ষেপে শুধুমাত্র এতটুকু বললাম, এটা হলো প্রসিদ্ধ অভিমত। জি, লিখেছেন, হজের ওই কয়দিন কি সাবান দিয়ে হাত না ধোয়া উচিত? টয়লেট করার পর সুগন্ধবিহীন সাবান ইউজ করা উচিত? এই ধরনের সাবান আছে? হ্যাঁ, আছে, সাবান আছে, সুগন্ধবিহীন সাবান আছে, সেগুলো ব্যবহার করতে পারেন। আর যদি কোনো কারণে সাবান ব্যবহার করার প্রয়োজন হয়, সাবান ব্যবহার করতে পারবেন। শেখ মোহাম্মদ সাল্লাহ সাবিন রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে এটি বলেছেন, সুগন্ধযুক্ত সাবান ব্যবহার করলে তার উপর ফিদিয়া দিতে হবে না। এটাই বিশুদ্ধ অভিমত। কারণ সাবান ব্যবহার করার আতর ব্যবহার করা এক নয়। আর অল্প কয়েকদিনের জন্য সেখানে আপনি সাবানের ব্যাপক প্রয়োজনীয়তাও নেই। আর সব সাবান তো সেভাবে স্বরূপে মণ্ডিত না, সাধারণ সাবান আছে। যে সাবান রয়েছে, সুগন্ধ ছাড়া অনেক সাবান রয়েছে, সাবান আছে, সেখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। লিখেছেন, রিয়াদুল জান্নাহ ও কুবার মসজিদে সালাত পড়ার সময় অন্য পুরুষ যেহেতু থাকে, মুখ কি খোলা রাখতে হয় নাকি বাঁধা অবস্থায় থাকবে? প্রশ্নই আসে না। ভিন্ন পুরুষের সামনে নারীগণ যখন সালাত আদায় করবেন, তারা তাদের মুখ ডেকে সালাত আদায় করবেন। জি, লিখেছেন, চুল কেটে হালাল হওয়ার পর নাকি তাওয়াফ ও সাইয়ের পর নারীরা হাত মোজা পরতে ও মুখ ঢাকতে পারবে? না, যখন হালাল হবে তখন। হালাল হওয়ার পরেই তাওয়াফ এবং সাই শর্ত নয়। হালাল হওয়ার পরেই তাহাল্লুল আউয়াল, প্রথম যে হালাল আছে, সেই প্রথম হালাল হওয়ার পরেই আপনি হাত মোজা পরতে পারবেন, নিকাব পরতে পারবেন। তাওয়াফ এবং সাই শর্ত নয়, তাওয়াফ এবং সাই শর্ত নয়। লিখেছেন, মক্কা থেকে যখন মিনার উদ্দেশ্যে বের হব, তখন থেকে আবার মক্কায় একেবারে ফিরে আসা পর্যন্ত এ কয়দিন কসর করা যাবে সালাত? এই দিনগুলোতে কসর করা সুন্নাহ। মক্কায় ফিরে আসা পর্যন্ত এই দিনগুলোতে কসর করা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, সাহাবায়ে কেরামদের আমল এভাবেই ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, সাহাবায়ে কেরামদের আমল এভাবেই ছিল। এটাকে সুন্নাহটা কেন? সফরের জন্য, না হজের জন্য, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি যেভাবে করেছেন এটাকে অনুসরণ করার জন্য? এই নিয়ে আলেমদের মধ্যে তিনটি অভিমত রয়েছে। দীর্ঘ বক্তব্য রয়েছে, কিন্তু মোদ্দা কথা বা সঠিক কথা হচ্ছে একটাই, সেটা হলো এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসরের সময়ের মতোই ব্যবহার করেছেন এবং সাহাবায়ে কেরামগণ এইভাবেই ব্যবহার করেছেন। ফলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এটাকে হজের বিধান হিসেবে এটাকে বিশেষত্ব দিয়েছেন। যে বক্তব্যটুকু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকেও বোঝা যাচ্ছে, যেহেতু তিনি এখানে জমাকে অনুমোদন দিয়েছেন এবং তিনি বলেছেন যদি কেউ মুজদালিফা আসার আগে পথিমধ্যে সলাত আদায় করে তাহলে তার সলাত হবেই না। তাই এখান থেকে বোঝা যাচ্ছে যে এটাকে হজের বিশেষ বিধান হিসেবে তিনিও উল্লেখ করেছেন। একই বক্তব্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি দুজনের কাছ থেকে সাব্যস্ত হয়েছে। সুতরাং যদিও তাদের সঠিক বক্তব্য হচ্ছে এটি সফরের জন্য, বা বিশুদ্ধ বক্তব্য হচ্ছে তাদের সফরের জন্য, তাহলে বোঝা গেল যে হজের বিশেষ বিধান হিসেবে এখানে কসর এবং জমা, সলাৎকে কসর করে আদায় করা এবং জমা করার বিধানটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন। ফলে সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময়ে সাহাবায়ে কেরামগণ যখন সলাত আদায় করেছেন তখন কসর করতেন। এটাই হচ্ছে সুন্নাহ। যারা ইতমাম করেছেন সাহাবায়ে কেরামগণ, তাদের ব্যাপারে সাহাবায়ে কেরামগণ ইনকার করেছেন, তাদের বিরোধিতা করেছেন, প্রতিবাদ করেছেন যে না, এখানে ইতমাম হবে না, ইতমাম হচ্ছে পরিপূর্ণ সলাত আদায় হবে না। এখান থেকে বোঝা যাচ্ছে যে সাহাবায়ে কেরামগণ এটাকে বিশেষ বিধান হিসেবে, হজের বিশেষ বিধান হিসেবে গ্রহণ করেছেন। লিখেছেন, ওমরার ফরজ কয়টি ও কি কি? ওমরা এর ফরজ হচ্ছে ইহরাম, তাওয়াফ এবং সাই, তিনটি। আমরা জানলাম। প্রিয় দর্শক লিখেছেন, হজের সফরে প্লেনে সালাত পড়া নাকি এয়ারপোর্টে সালাত জমা করা উত্তম? সেটা আসলে নির্ভর করবে আপনি যাচ্ছেন যে অবস্থায়, সেই অবস্থার উপর, কোথায় কি যাচ্ছেন, কোন সলাত আদায় করতেছেন সেটার উপর নির্ভর করবে। সেক্ষেত্রে যদি এমন সলাত হয় যেটা জমা করা জায়েজ, সেটা আপনি এয়ারপোর্টে জমা করতে পারেন। কিন্তু যদি এমন সলাত হয় যেটা জমা করা জায়েজ নেই, তাহলে সেটা আপনাকে অবশ্যই
মানে ফ্লাইটের ভিতরেই, এয়ারক্রাফটের ভিতরেই আপনাকে আদায় করতে হবে। আসলে এই ধরনের মাসআলা সুনির্দিষ্ট হওয়া বাঞ্ছনীয়। মানে আপনি হয়তো একসাথে বসেছেন, তখন আপনার যা মনে এসেছে এই ধরনের প্রশ্নগুলো একসাথে লিখে দিয়েছেন, এই ধরনের নয়, বরং সুনির্দিষ্ট প্রশ্ন আসলেই আমরা সেগুলো উত্তর দিতে পারি। যে হ্যাঁ, লিখেছেন নারীরা কি প্লেনে দাঁড়িয়ে পড়বে নাকি নিজ স্থানে বসে সালাত পড়বে? আপনি কি প্লেনে আদায় করবেন না বাইরে আদায় করবেন, সেটা আপনার অবস্থার উপর নির্ভর করবে। আর দাঁড়িয়ে আদায় করবেন না বসে আদায় করবেন, সেটাও অবস্থার উপর নির্ভর করবে আপনি কোন অবস্থায় আছেন। আদৌ কি অবস্থা আপনার দাঁড়ানোর কোনো স্পেস আছে কি না। মানে প্লেনে তো সালাতের জন্য আলাদা কোনো জায়গা নেই, এটা তো মানে এমন জায়গা নয় যেখানে সালাতের একটা আলাদা অবস্থা বুঝে বেশি কঠিন করে না ফেলা, তবে স্বাভাবিক বাস্তব সেটাই তো করতে হবে। অবস্থার উপর নির্ভর করবে আপনি কি দাঁড়াবেন না বসে পড়বেন, আদৌ কি দাঁড়ানোর কোনো স্কোপ আছে কিনা। সেখানে তো এমন কোনো জায়গা নেই যে দাঁড়ায় সালাত আদায় করতে পারেন। যদি সালাত এমন হয়ে থাকে যে আপনি আদায় করতে হবে, সালাতের ওয়াক্ত চলে যাবে, তাহলে সে অবস্থায় আপনি যে অবস্থায় আছেন যতটুকু সম্ভব ততটুকু আপনি করেই সালাত আদায় করতে পারবেন। লিখেছেন মোজার উপর মাসে করলে কি 3 দিন ঘুমানোর সময়ও মোজা খোলা যাবে না? মোজার উপর মাসে করা 3 দিনের সাথে সম্পৃক্ত নয়। এটা হলো মুসাফির ব্যক্তির জন্য 3 দিন 3 রাতের সময় দেওয়া হয়েছে। মুসাফির ব্যক্তি যদি 3 দিন 3 রাত মোজার উপর মাসে করেন তাহলে তিনি ঘুমানোর সময় খুলবেন না, খুললে তিনি আর মাসে করতে পারবেন না। জি, মুসাফিরের মাসআলা। তাহলে কি ঘুমানোর কারণে কি ওযু নষ্ট হয়ে যাবে? ওযু নষ্ট হলে তিনি মোজার উপর মাসে করতে পারবেন, মোজা তো খুলবেন না তিনি। জি জি। আরও লিখেছেন বিদায়ী তাওয়াফ করে ফেললে কি আর মক্কা মসজিদে ঢোকা ও সালাত পড়া যাবে না? না, বিদায় তাওয়াফ করার পরেও সালাত পড়া জায়েজ, ঢোকাও জায়েজ, কিন্তু বিদায় তাওয়াফ করার পরে মানে এমন সময় অপেক্ষা করা জায়েজ নেই যে 1 দিন 2 দিন অপেক্ষা করলেন, তাহলে বিদায় তাওয়াফ সর্বশেষ হওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালিয়াকুন আখিরু আহদিহি বিল বাইত, তার সর্বশেষ অবস্থানটুকু যেন আল্লাহর ঘরের হয়। সুতরাং সর্বশেষ হলো কিনা সেটাই মূল কথা। আপনি যদি মানে আগামীকাল যাবেন, 2 দিন আগে বিদায় তাওয়াফ করে নেন, তাহলে আপনি সর্বশেষ অবস্থান হয়নি। কিন্তু যখন যাবেন, যাওয়ার 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে করতে পারেন, অসুবিধা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন রিয়াদুল জান্নাহ এর ওখানে যেহেতু ভিড় বেশি থাকে, নারীরা 2-3 জন হাত ধরাধরি করে একটা রাউন্ড তৈরি করবে এবং অন্য একজন নারী ওটার ভিতরে সালাত পড়বে, এই পদ্ধতি কি ঠিক? যে রাউন্ডের কথা বলছেন, আসলে এই রাউন্ডের বিধান ইসলামী শরীয়তের মধ্যে নেই যে একজন কিছু সংখ্যক লোক রাউন্ড তৈরি করবে আর একজন এখানে সালাত আদায় করবে, বাকিরা ধাক্কাধাক্কি করবে না, এর বিধান নেই। আমরা অনেকেই সালাতের এই বিষয়গুলো না জানার কারণে দেখা যায় যে আমরা সেখানে ধাক্কাধাক্কি করে থাকি, দেখা যায় নিজেও সালাত আদায় করতে পারি না আর অন্যকেও সালাত আদায় করতে দেই না। এই কাজটি শুদ্ধ নয়। সুন্নাহ হচ্ছে যিনি যাবেন তিনি 2 রাকাত সালাত আদায় করবেন, সালাত আদায় করে তিনি সরে যাবেন। কিন্তু অনেকে মনে করে থাকেন যে এটাকে দখল করতে পারলে সওয়াব বেশি। আসলেই নিজেদের চেতনাগত আকিদাগত পরিশুদ্ধি না থাকার কারণে, আদব কায়দা সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আমরা এই কাজে লিপ্ত হই এবং এই ধরনের ধাক্কাধাক্কিতে লিপ্ত হই। এটি নাজায়েজ, হারাম, নিষিদ্ধ। আপনারা লিখেছেন নারীরা মসজিদুল নববীতে যখন যাবে তখন কি নবীর কবর ও সাহাবীদের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দিবে? আর কি বলে সালাম দিবে? না, নারীদের এখানে কবর জিয়ারতের বিষয় আসবে না। নারীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের অনুমোদন দেননি, ফলে তারা কবর জিয়ারতের উদ্দেশ্যে নারীগণ যাবেন না এবং কবর জিয়ারতের জন্য সালামও দেবেন না। তারা মসজিদে নববীতে যাবেন, মসজিদ নববীতে সালাত আদায় করবেন শুধু, আর কিছুই নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা বেশ কয়েকটি প্রশ্নে হজের বিধিবিধান সম্পর্কে জানার চেষ্টা করেছি। এভাবে জানার আগ্রহ থাকলে এবং সঠিক জবাব পেলে আশা করা যায় আমাদের ইবাদত সুন্দর হবে, শুদ্ধ হবে এবং ইবাদতের যে আলো, তার আলোকে যেন আমরা সুন্দর জীবনযাপন করতে পারি, সামনে এগোতে পারি, সেটা আমাদের দোয়া থাকবে মহান আল্লাহর কাছে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়।
পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।